নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি বাংলা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিচ্ছি। এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের কাছে অনুরোধ থাকলো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন। মান 3। 1. ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ইনভার্টেড কমা। ঈশান শব্দটির অর্থ কি? সেখানে কেন মেঘ জমেছিল? 2. কলিঙ্গে সগরে সকল লোক যে জৈমিনী ইনভার্টেড কমা। জৈমিনীকে স্মরণ করার মধ্য দিয়ে কলিঙ্গবাসীর কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? 3. ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ইনভার্ট কমা কোন প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে? 4. দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ইনভার্ট কমা কেন এমন পরিস্থিতি হলো? 5. চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ইনভার্ট কমা চারি মেঘ বলতে কি বোঝো? অষ্ট গজরাজ এর পৌরাণিক অনুষঙ্গটি কি? 6. আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর ইনভার্ট কমা প্রসঙ্গটি উল্লেখ করে ব্যাখ্যা করো। এই 6টি 3 নাম্বারের কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্য থেকেই কিন্তু তোমরা ফার্স্ট সামেটিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন। মান 5। 1. কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থিত হয়েছে তার বিবরণ দাও। 2. কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী ইনভার্ট কমা জৈমিনীকে সঙ্গরে শব্দের অর্থ কি? কলিঙ্গের প্রজারা কি কারণে জৈমিনীকে স্মরণ করেছিল? প্রশ্নের নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে রাখবে। 3. অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন ইনভার্ট কমা অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কন এর সংক্ষিপ্ত পরিচয় দাও। একই সঙ্গে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। তোমাদের এই অধ্যায় থেকে যে সমস্ত 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি দিলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফার্স্ট সামেটিভ এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।